হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি যাব নবীগঞ্জ বন্দর এসএস ক্রেটেল ফার্ম, গরু ফার্মে যাব। তো আমি কিভাবে যাই ওইটা আপনাদের দেখাই। ফার্স্ট অফ অল আমরা নবীগঞ্জ গুদারাঘাট চলে আসলাম। তো গুদারাঘাট পার হওয়ার পরে অনেক রিক্সা দাঁড়ানো ছিল। এই রিক্সাওয়ালাদের বললেই হবে এসএস ক্রেটেল গরু ফার্মটা কোথায়, আপনারা একটু নিয়ে যান। ভাড়া পড়বে 40 টাকা ভাড়া, 40 থেকে 50 টাকা ভাড়া। তো সুন্দর মতো আপনাদের পৌঁছে দিবে। আর দুই পাশের রাস্তা ছিল খুবই মনোমুগ্ধকর। আর এখানে জায়গায় জায়গায় পুকুর কাটা ছিল। তো এটা দেখতে দেখতে প্রায় আমরা চলে আসছি। এখানে হলো মূলত এসএস ক্রেটেলের সাইনবোর্ড দেওয়া। এই রাস্তা ধরে আমাদের ভিতরে যেতে হবে। তো মামার সাথে কথা বলতে বলতে যাইতেছি, খুবই ভালো লাগতেছে কথাগুলো। তো আমরা চলে আসলাম এসএস ক্রেটেল ফার্ম, গরু ফার্মটা। তো এদিকে ঢোকার সময় মোটামুটি ভালোই সামনে গরুগুলো রাখা। ক্যামেরাতে খুবই ছোট দেখা যায়, কিন্তু এখানে অনেক বড় বড় গরু। এগুলো ছোট ছোট বোঝা যায় ক্যামেরাতে, আমি জানি না কেন। আর এখানের গরুগুলো ভাই এক কথায় অস্থির লেভেলের গরু। এখানে মূলত গরুর জন্য যে খাবারগুলো বানানো হয় এখানেই বানানো হয়। আর এখানে সাদা মহিষগুলো রাখা ছিল। আর আমাদের আপুদের জন্য পিঙ্ক যারা পছন্দ করেন, এখানে পিঙ্ক মহিষ আছে। এখানে বিশাল বড় বড় গরু রাখা। আর এখানে মূলত গরুর খাবারগুলো রেডি করতেছে। তো আমার ফেভারিট জায়গা যেটা, এই গোল একটা রাউন্ডের মতো যে এটা বানাইছে শেডটা, এটার ভিতরে সব দামি দামি গরুগুলো থাকে। সব বড় বড় সাইজের গরুগুলো এখানে থাকে। তো এগুলো সর্বোচ্চ এখানে আছে 10 লাখ টাকার গরু, এর কমে আছে। সবচেয়ে বড় বড় গরুগুলো এই গোল রাউন্ড শেপের যে শেডগুলো আছে এটার ভিতরে রাখে। তো এটা ছিল বিশাল বড় গরু ছিল। তো আমি ফার্স্টে গিয়ে এটাকে ধরলাম। তো আমি জানি না কিরকম দেখা যায় ক্যামেরাতে, কিন্তু এগুলো বিশাল গরুগুলো। তো এই শেডগুলোতেই মূলত বড় বড় গরুগুলো রাখা হয়। আর এখানে বড় বড় গরুগুলো বুঝতেই পারতেছেন রাখা। তো এগুলো মোটামুটি শান্ত। আর এই সাইডে মূলত ছোট জাতের গরুগুলো যেগুলো রেডি করতেছে, পরের বছর বা 2-3 বছর রেখে বিক্রি করবে, ওইটা রেডি করতেছে। আর এখানে মূলত এগুলো সেল দেওয়ার জন্যই রাখছে। এখানে মোটামুটি সাইজের গরুগুলো এখানে মূলত রাখা। এখানে হলো পিঙ্কিশ যেটা বলে ওই মেয়েদের জন্য, মেয়েদের কালার, ওইটার মহিষ এখানে। ক্যামেরাতে বোঝা যায় কি না জানি না, কিন্তু এটা পিঙ্কিশ কালারই বোঝা যায়। তো এখানে ভালো ভালো মহিষগুলো রাখা, মানে খুবই বড় জাতের মহিষগুলো রাখা এখানে সিরিয়ালভাবে রাখা। তো এবার মহিষের দামটা মোটামুটি এখানে এসএস ক্রেটেল বা অন্যান্য ফার্মে দেখছি মোটামুটি মহিষের দামটাই বেশি। এই যে এটা হলো পিঙ্কিশ মহিষ। তো এখানে আমি সামনে গেলাম, গিয়ে মোটামুটি একটু ধরলাম। যে আপনারা, আমার হাইট হলো 5 ফিট 10-11। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এগুলোর সাইজটা কতটুকু হতে পারে। তো এখানে মূলত এই বড় বড় গরুগুলো, এই যে এই বড় গরুটা আমার খুবই ভালো লাগছে, এই জন্য একটু আদর করে দিলাম। তো আমি এখানে দেখতেছি গরুগুলো
অনেক ভালো লাগতেছে। আর এখানের এই গরুগুলো অনেক বড় বড়, যেটা বলে বোঝানোর মতো না। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই যে দেখাই আপনাদের, তো বিশাল সাইজের গরুগুলো শুয়ে আছে, একটা দানব আকৃতির। আর এই গরুটা ছিল খুবই মিশুক। তো আমি এটাকে আদর করে দিলাম। এই গরুটা খুবই মিশুক ছিল, এই জন্য এটাকে আদর করে দিলাম। আর এটা খুবই শান্ত ছিল গরুটা অন্যান্য গরুর থেকে। যে বড় গরু একটু রাগী হয়, কিন্তু এটা খুবই শান্ত ছিল। আর এখানে এই বিশাল আকৃতির মহিষের সামনে চলে আসলাম। তো এখানের থেকে মূলত শুরু হয় বিশাল আকৃতির মহিষগুলো। আর এখানে মিডিয়াম সাইজের গরুগুলো এখানে সাজানো আছে। আর এখানে মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলোই সাজানো আছে। আর এখানে ভাই আপনারা ক্যামেরা থেকে এরকম বুঝতেছেন আমি জানি না, কিন্তু সরাসরি আমি যা বুঝলাম ভাই বিশাল। এগুলো এক একটা 10 লাখ 12 লাখ টাকা করে বিক্রি হয়। তো বুঝতেই পারতেছেন কীরকম বিশাল মহিষ এগুলো। তো ওখানে দাম চাইছে 10-12 লাখ টাকা দাম চাইছে। তো আমি জানি না কত বিক্রি হবে, কিন্তু আপনারা একটু আইডিয়াই করতে পারতেছেন যে কত বিশাল গরুগুলো, মহিষগুলো কত বিশাল। তো এখানে মোটামুটি সাইজের গরুগুলো দেখতেছি, আর এখানেও মোটামুটি সাইজের গরুগুলো দেখতেছি। এখানে আবার মহিষ চলে আসলো। মহিষের এখানে একটু মোটামুটি ছোট টাইপের মহিষগুলো এখানে রাখা আছে। গতবারের তুলনায় এবারের মহিষের দাম খুবই বেশি, আমি জানি না কেন, কিন্তু মহিষের প্রাইসটা এখন খুবই বেশি হয়ে গেছে। আর এখানে এই মহিষগুলো আরেক শেডে ছিল। এখানে যেটা আমরা পাখির ক্ষেত্রে বুঝি পাইড, বিভিন্ন দুইটা রং মিলানো সাদা কালো, এটা গরুগুলো এখানে রাখা। তো এইটা ছিল ভাই অস্থির লেভেলের বড়। এটা আমি দেখাই একটু কাছে যাই আপনাদের। আমার হাতটা দেখেন আর মাথার শিংটা দেখেন, আপনারা একটু আইডিয়া করতে পারতেছেন যে কত বিশাল সাইজের মহিষ ছিল। এটি লাভ দিয়ে উঠে গেছে আমি ধরাতে। তো বুঝতেই পারতেছেন যে হিউজ গরুর কালেকশন ছিল এখানে এসএস ক্রেটেলে। তো অনেক গরু ছিল, এটা অনেক আগেই সেল হয়ে গেছে, অনেক আগেই সেল হয়ে গেছে। তো আমি যাইতে একটু লেট করছি, আপনাদের ভিডিও দিতে একটু লেট করে ফেলছি। তো এখানে মোটামুটি বেশিরভাগই ছিল এই পিঙ্ক মহিষগুলো, সাদা মহিষগুলোই বেশি ছিল আমার দেখা মতে। এই যে দেখেন, আর লম্বা শিংওয়ালা মহিষটা বেশি ছিল, এগুলো বেশি ছিল। আর এখানে বাছুর বলতে পারেন, বাছুরের মতো। তো এগুলো এখানে বিক্রির জন্য না, এটা পরের বছর বা 2 বছর পরে আবার সেল দেওয়ার জন্য এটা এখানে রেডি করা। তো আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে বাচ্চা গরুর বাচ্চাগুলো এভাবে একটা ছায়রা রাখছে। তো এইটাই এভাবেই খেলাধুলা করতেছে, এদিক সেদিক যাইতেছে। এটা মোটামুটি অনেক ভালো জাতের, আমি কথা বলে বুঝলাম যে ওখানের ভালো জাতের গরু, ব্রাহ্মা জাতের। তো এটাকে ফ্রিলিভাবে থাকার জন্য এটা এভাবে ছেড়ে রাখছে, ফ্রিলিভাবে যেন থাকতে পারে। এখানে মোটামুটি পরের বছর বা 2 বছর পরে যেগুলো সেল দিবে ওইটাকে রেডি করতেছে গরুগুলাকে। এখানে সব ছোট ছোট গরুগুলো ছিল।
আর এখানে ইনসেইন লেভেলের বড় গরুগুলো ছিল, যেটা আপনাকে বলছি রাউন্ড শেপের যেই শেডগুলো আছে ওইটার ভিতরে থাকে। এই যে এটা ছিল খুবই বড়, আর এটার কথা তো আর বলারই নেই, এটা তো খুবই বড়, খুবই বড়। এগুলো হলো মূলত ব্রাহ্মা জাতের গরুগুলো। ব্রাহ্মা জাতের গরুগুলোই মোটামুটি অনেক বড় হয়ে যায় সাইজ। এখানে আপনারা দেখতে পারতেছেন কি বিশাল বিশাল গরুগুলো শুয়ে আছে, দাঁড়াইছে। আর এই গরুটা ছিল খুবই বড়, এটাকে আমি দাঁড়া করার চেষ্টা করলাম, হ্যাঁ দাঁড়ায় গেল। তো এটা বিশাল গরু ছিল, যা আপনারা একটু হলেও আন্দাজা করতে পারতেছেন যে এটা কত ইনসেইন লেভেলের বড়। তো এটা আমি কথা বলে বুঝলাম যে এটার দাম চাইছিল 15 লাখ টাকা। আমি জানি না কত বিক্রি হবে। আর এখানে ভালো ভালো গরু রাখা ছিল, এটার মনে হয় কাজল দিয়ে রাখছে চোখে। এই গরুটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।